একেবারেই অথেন্টিক টেস্ট এবং ফ্লেভারের গরুর মাংসের কালা ভুনা খুঁজছেন? আজকের এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা ফলো করেন, ইনশাল্লাহ একদম পারফেক্ট একটা গরুর মাংসের অথেন্টিক কালা ভুনা রেসিপি পাবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। নিশ্চয়ই এর কালার এবং আমি যে ভেঙে দেখাচ্ছি এটা দেখে বুঝতে পারছেন যে এটা আসলে কতটা চমৎকার একটা রেসিপি ছিল। আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত টিপস সহকারে আপনাদেরকে এটা বিস্তারিত বলে দিব। তো আমি প্রথমেই গরুর মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখানে প্রায় 2 কেজির মতো মাংস হবে, হাড় চর্বি মাংস সবকিছু সহ একসাথে নিয়েছি। মশলা দিয়ে দিচ্ছি এলাচ, সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ, স্টার এনিস, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, দারচিনি, তেজপাতা এগুলো আমি আস্ত দিয়েছি। সেই সাথে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এবং 1 কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ, কুচনো পেঁয়াজ এটা দিয়েছি। আদা রসুন বাটা 3 টেবিল চামচ করে ব্যবহার করেছি। হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ এবং জিরা এবং ধনিয়া গুঁড়ো ব্যবহার করেছি এখানে 1.5 টেবিল চামচ করে। এবং এখন যে মশলাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাঁধুনি মশলা। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই কালা ভুনার জন্য। চমৎকার একটা ফ্লেভার অ্যাড করবে এই রাঁধুনি মশলা। সেই সাথে নিয়েছি কবাব চিনি, আমি 4টা কবাব চিনি নিয়েছি, জয়ত্রী নিয়েছি, জয়ফল নিয়েছি। আর এই যে মশলা এটা হচ্ছে পিপল মশলা বলা হয়, এটা একটা ঝাল। তো এটা খুব ফ্লেভার। আমি একটা মশলার অর্ধেকটা নিয়েছি, একটু বড় সাইজ ছিল তার জন্য অর্ধেকটা নিয়েছি। যদি আপনারা এটা অ্যারেঞ্জ করতে না পারেন তাহলে পিপল মশলাটা বাদ দিতে পারবেন, কিন্তু রাঁধুনি মশলাটা কিন্তু বাদ দেওয়া যাবে না। যে কোনো বড় দোকানে আপনি এই মশলাটা পেয়ে যাবেন। তো এই মশলাটা আমি কিন্তু একটু হালকা ভাবে ভেজে গুঁড়ো করে নেব। শুকনো খোলায় ভালোভাবে ভেজে আপনারা এটা গুঁড়ো করে নেবেন, তারপরে আমি এখানে ব্যবহার করব। তো আমি এখন হাতে খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। আমি লবণ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, লবণ দিয়েছি। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি। তো সরিষার তেল পরবর্তীতে আবারও ব্যবহার করব, যার কারণে আমি একটু কম দিয়েছি। আর কালা ভুনাতে কিন্তু একটু তেল বেশিই লাগে। আর হাতে যে মশলাটা ছিল সেটা আমি একটু ধুয়ে পানি দিলাম। এখন আমি এটা রান্না বসিয়ে দিব ঢাকনা দিয়ে। তবে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি এই রান্নাতে। আপনাদেরও পানির প্রয়োজন হবে না। এই যে পানিটা বের হয়েছে এই পানিটাতেই রান্না হয়ে যাবে। একেবারে মিডিয়াম টু লো হিটে আপনারা রান্না করবেন। আমি এই পর্যায়ে মশলাটা, যে মশলাটা দেখিয়েছি রাঁধুনি মশলাটা, সেটার অর্ধেকটা আমি এখানে পাউডার ব্যবহার করেছি, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি সবশেষে ব্যবহার করার জন্য। তো দেখতে পাচ্ছেন এখান থেকে পানি ছেড়েছে প্রচুর পরিমাণে। এই পানিটাতে যে চমৎকার ভাবে সিদ্ধ হবে, আপনি চুলার আঁচ মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে রেখে দিবেন এবং মাঝে মাঝে নাড়াচাড়া করবেন। দেখবেন আপনার গোশ কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এটা রান্নার প্রসেসিংটা একটু লং টাইম ধরে করতে হয়। আপনি এরকম অল্প আঁচে রান্না করবেন, গোশে আপনার এক্সট্রা পানির প্রয়োজন হবে না। তারপরও যদি প্রয়োজন হয় অল্প পরিমাণ গরম পানি ইউজ করবেন। তো দেখতে পেয়েছেন আমার কিন্তু রান্নার যে ঝোল ছিল সেটা কিন্তু শেষ, একেবারে শুকিয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাই। এই যে কাঁটা চামচ দিয়ে চাপ দিলে দেখেন মাংসের ভেতরে কিন্তু ঢুকে গেছে কাঁটা চামচটা। আর ভাঙলেও কিন্তু সুন্দর ভেঙে গেছে মাংসটা, কোনো রকম কষ্ট করতে হয়নি। আর এই মাংসটা কিন্তু আরো ভাজতে হবে, তখন আরো সিদ্ধ হয়ে যাবে, আরো সফট হয়ে যাবে। এজন্য একটুও চিন্তা করবেন না যে আপনি পানি ছাড়া কিভাবে রান্না হবে। তো আমি কিন্তু টোটালি কোনো পানি ব্যবহার করিনি। মাংসের গায়ের পানি শুকিয়ে গেছে, এখন আমি বাগার দিব। প্রথমে শুকনো মরিচ নিয়ে নিয়েছি, দেখতে পেয়েছেন। নিয়েছি কিন্তু সরিষার তেল, অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন। রসুন কুচি দিয়ে দিয়েছি, রসুন কুচিটা একটু লম্বা করে এবং চিকন চিকন করে কেটেছি। এখন দিয়ে দিচ্ছি আদা কুচি। আদাটাও দেখতে পেয়েছেন আমি কিন্তু একটু চিকন করে পাতলা করে কেটে নিয়েছি, জুলিয়ান কাট। এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে একেবারে গোল্ডেন ফ্রাই করে নিব। তবে এই মশলাটা ভাজার সময় খুবই খেয়াল করবেন কোনোভাবেই যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আপনার খাবারের টেস্ট নষ্ট হয়ে যাবে। তোমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুন সবকিছু সুন্দরভাবে গোল্ডেন হয়ে গেছে। তো আমি কিছুটা মাংস উঠিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন হালকা একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে কভার করে রেখে দেব 2-4 সেকেন্ড, অথবা
1 মিনিট বা 2 মিনিট আপনি এটা রেখে দিবেন। এটা এভাবে রেখে দিলে পুরো ফ্লেভারটা আপনার মাংসের ভেতরে ঢুকে যাবে। এরপরে আপনি পুরো মাংসটা অ্যাড করে দিবেন আপনার ফুল মাংসের ভিতরে। নিশ্চয়ই আপনি দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে করেছি। আসলে বলে হয়তোবা আমি বোঝাতে পারছি না। খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন যে কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে। এটা আপনি লাস্ট প্রসেস হচ্ছে এখন চুলার উপরে রেখে আপনি যত নাড়াচাড়া করবেন, মিডিয়াম হিটে রেখে আপনি যত নাড়াচাড়া করবেন, ধীরে 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 আপনার মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। আমার কিন্তু রান্নার এই পর্যায়ে আমি বেশ কিছু সময় কিন্তু চুলার উপরে রেখে রেখে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করেছি। এখানে কোনো ঝোল বা গ্রেভি থাকবে না। কালাভুনা মাংসেতে কোনো গ্রেভি থাকে না, আপনারা দেখতে পাচ্ছেন। এটা চমৎকার একটা কালার আসতে শুরু করেছে। এভাবে ভাজতে ভাজতে যতক্ষণ পর্যন্ত আপনার পছন্দের কালারটা না আসবে ততক্ষণ আপনি এটা ভাজতে থাকবেন এবং দেখবেন যে এটা ভাজতে ভাজতে আপনার চমৎকার একটা কালার চলে আসছে, আপনি তখন কিন্তু সাকসেসফুল। তো আমার রান্না কিন্তু অলমোস্ট ডান, আর আমি পরিবেশন করে ফেলেছি। একটু আদা কুচি দিয়েছি, একটু গার্নিশের জন্য পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটা গোল করে রিং করে কেটে দিয়েছি, এটা শুধুমাত্র দেখার সৌন্দর্য। কিন্তু আমি হাত দিয়ে আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা সফট, ভেতরটা কতটা জুসি, আর এর টেস্ট না খেলে তো বুঝতে পারবেন না। আমি কিন্তু টোটাল ইনগ্রেডিয়েন্টস গুলো আমি ডিটেলস আপনাদেরকে বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু পেরেছি, তবে আমি যথেষ্ট চেষ্টা করেছি। আর এটা আমি গরুর মাংস দিয়ে করেছি, আপনারা চাইলে সেম রেসিপিতে খাসি দিয়েও করতে পারবেন। আমি কিন্তু এই রান্নার ভেতরে গরম মসলা ব্যবহার করেছিলাম, শাহী গরম মসলা। হয়তো সেটা আমি বলতে ভুলে গিয়েছি, সবশেষে বলে দিলাম। তো যাই হোক, রান্নাটা অলমোস্ট আমার কমপ্লিট এবং আমার বাসার ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু রান্নাটা খুবই পছন্দ করেছে। আশা করি এই একই রেসিপিতে আপনিও যদি তৈরি করেন এরকম একটা সাকসেসফুল রেজাল্ট পাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।